বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলে ভালো আছো নিশ্চয়ই। আমি মোসাম্মদ আয়েশা সিদ্দিকা, গঙ্গাচড়া বিএম কলেজ, প্রভাষক হিসাব রক্ষণ। ফিনান্স, ব্যাংকিং, বিমা বিষয় নিয়ে আলোচনা করব। এর প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম, ফিনান্সের প্রথম অধ্যায় নিয়ে। আস্তে আস্তে ব্যাংকিং, বিমা অধ্যায়গুলো নিয়ে আলোচনা করব পাটোয়ারি। আজকে ফিনান্সের রচনামূলক দুটি প্রশ্ন নিয়েছি, দুটি নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে। একটা প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের প্রেক্ষাপটে অর্থায়নের গুরুত্ব আলোচনা করে, বা অর্থায়নের গুরুত্ব বা প্রয়োজনীয়তা আলোচনা করো। ব্যবসা অর্থায়নের গুরুত্ব আলোচনা করো। প্রথম প্রশ্নটা নিয়ে আলোচনা করি। অর্থ ব্যবসায়ের প্রধান চালিকা শক্তি। সরকারি, বেসরকারি, আন্তর্জাতিক ক্ষেত্রে অর্থায়নের গুরুত্ব অপরিসীম। ব্যবসায়ের সফলতার সঠিক অর্থায়নের উপায় সম্পূর্ণভাবে নির্ভর করে। ব্যবসার ক্ষেত্রে ব্যবসা সাধারণত অর্থের উপরেই নির্ভর করে চলে। অর্থ ছাড়া ব্যবসা হবে না, তাই না? এই বাংলাদেশের প্রেক্ষাপটে ব্যবসায় অর্থায়নের গুরুত্ব আলোচনা করতে গিয়ে আমার বেশ কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করা লাগবে। এই পয়েন্টগুলো হচ্ছে: দক্ষ আর্থিক ব্যবস্থাপক গঠন। দক্ষ আর্থিক ব্যবস্থাপক গঠন করতে হবে। উন্নত বিশ্বের সাথে প্রতিযোগিতায় লিপ্ত হয়ে আন্তর্জাতিক বাজার যে দখলের জন্য দক্ষ আর্থিক ব্যবস্থাপকের প্রয়োজন আছে। দক্ষ ব্যবস্থাপক না থাকলে ব্যবসাটা পরিচালনা করা সম্ভব হবে না। আর অর্থের যথাযথ গুরুত্বের মধ্য দিয়েই দক্ষ আর্থিক ব্যবস্থাপক সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে কর্মসংস্থান। কর্মসংস্থান। 1 নম্বর পয়েন্টটা কি ছিল? দক্ষ আর্থিক ব্যবস্থাপক গঠন। আর্থিক ব্যবস্থা ও গঠন। 2 নম্বর হচ্ছে কর্মসংস্থানের ব্যবস্থা। ব্যবসা বাণিজ্যের সঠিকভাবে অর্থায়ন করা হলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। ব্যবসা যদি সঠিকভাবে পরিচালনা করা যায়, তাহলে সেখানে কি কর্মসংস্থানের সুযোগ হবে। মানুষ সেখানে কাজ করার জন্য সুযোগ পাবে, বেকারত্ব দূর হবে। এই প্রয়োজনীয় অর্থসংস্থান ব্যতীত কর্মসংস্থান সম্ভবপর নয়। অর্থ না থাকলে ব্যবসা হবে না, ব্যবসা না থাকলে কর্মসংস্থানের সুযোগ কী করে হবে, তাই নয় কি? 3 নম্বর হচ্ছে আর্থিক শৃঙ্খলা বিধান। 3 নম্বর পয়েন্ট কি? আর্থিক শৃঙ্খলা বিধান। ব্যবসা বাণিজ্যের আর্থিক শৃঙ্খলা বিধানে অর্থায়নের গুরুত্ব অপরিসীম। কার্যকর অর্থনীতির যে প্রচলন, এটাকে আর্থিক শৃঙ্খলা বিধানে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 4th পয়েন্ট হচ্ছে শিল্পায়ন। 4th পয়েন্ট কি? শিল্পায়ন। একটি দেশের শিল্পায়ন নিশ্চিত করতে সুষ্ঠু অর্থসংস্থান নীতি অপরিহার্য। যুগোপযোগী
অর্থায়ন নীতির মাধ্যমে দেশের শিল্পায়ন সম্ভব। 5 নম্বর হচ্ছে উদ্যোক্তা সৃষ্টি। উদ্যোক্তা সৃষ্টি বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে উদ্যোক্তা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 6 নম্বর পয়েন্ট হচ্ছে ব্যবসায় উন্নয়ন ও সম্প্রসারণ। 6 নম্বর কি? ব্যবসায় উন্নয়ন ও সম্প্রসারণ। উন্নয়ন ও সম্প্রসারণ। ব্যবসা উন্নয়ন ও সম্প্রসারণের কার্যকর অর্থায়নের গুরুত্ব অপরিসীম। পরিকল্পিতভাবে অর্থ সংস্থান করা না হলে ব্যবসায় উন্নয়ন এবং সম্প্রসারণ করা সম্ভব নয়। ব্যবসায় উন্নতি, সম্প্রসারণ হচ্ছে বৃদ্ধি করা। যদি সফলভাবে ব্যবসা পরিকল্পনা না করি তাহলে আমার অর্থায়নও সম্ভব হবে না, এর বৃদ্ধি করাও সম্ভব হবে না। তাহলে আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে অর্থায়নের গুরুত্ব বা প্রয়োজনীয়তার মধ্যে 6টি পয়েন্ট পেয়েছি। এটি হচ্ছে দক্ষ আর্থিক ব্যবস্থাপক গঠন। 2 নম্বর হচ্ছে কর্মসংস্থান। 3 নম্বর হচ্ছে আর্থিক শৃঙ্খলা বিধান। 4 নম্বর শিল্পায়ন। 5 নম্বর উদ্যোক্তা সৃষ্টি। 6 নম্বর হচ্ছে ব্যবসা উন্নয়ন ও সম্প্রসারণ। এই আমরা যে পয়েন্টগুলো পেলাম এগুলো থেকে কার্যকর অর্থায়নের মধ্য দিয়েই একটি দেশের ব্যবসা বাণিজ্য ও শিল্পায়নের আর্থিক সীমাবদ্ধতা টিকিয়ে উন্নয়নের পথে পরিচালনা করা সম্ভব আমার। ঠিক আছে, পরের প্রশ্ন কি? ব্যবসা অর্থায়নের নীতিসমূহ বর্ণনা করো বা আলোচনা করো। ঠিক আছে, ব্যবসা অর্থায়ন কার্যাবলী পরিচালনায় বেশ কিছু নীতি অনুসৃত হয়। ব্যবসা অর্থায়নে যে সকল নীতিমালা রয়েছে তা আমরা সেগুলো নিয়ে একটু আলোচনা করব। এখানেও বেশ 10টা পয়েন্ট আছে, পয়েন্টগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। তোমরা বইয়ের সাহায্য নিবা। ঠিক আছে, আমি একটু তোমাদের বুঝাই দিই পয়েন্টগুলো, তোমরা বইয়ের সাহায্য নিয়ে সুন্দরভাবে পড়াশোনা করবা। এটা 1 নম্বর পয়েন্ট হচ্ছে ঝুঁকি প্রতিদান সমন্বয় নীতি। ঝুঁকি প্রতিদান সমন্বয় নীতি অর্থায়নের একটি অন্যতম নীতি হলো ঝুঁকি প্রতিদানের সমন্বয় সাধন করে সিদ্ধান্ত নেওয়া। এই ঝুঁকি অনিশ্চয়তার মধ্যে আর্থিক সিদ্ধান্ত গ্রহণ করা হলে উক্ত ঝুঁকির অনিশ্চয়তা প্রতিষ্ঠানের উপর কীরূপ প্রভাব ফেলবে তা বিবেচনার জন্য এই নীতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাকে ব্যবসা করতে গেলে অনিশ্চিত যে ঝুঁকিগুলো থাকবে এগুলো নিয়ে আমার চিন্তাভাবনা করার প্রয়োজন আছে। দ্বিতীয় হচ্ছে যে অর্থের সময় মূল্য নীতি। অর্থের সময় মূল্য আর্থিক ব্যবস্থাপনার অপর একটি গুরুত্বপূর্ণ নীতি হলো অর্থের সময় মূল্যকে বিবেচনা করা। অর্থের সময় মূল্যকে কী করা? বিবেচনা করা। এই যে তোমার সময়ের সাথে সাথে অর্থের মূল্য সাধারণত হ্রাস পায়। এ কারণে ভবিষ্যৎ অর্থের মূল্যকে বাট্টা করা হয়। প্রতিষ্ঠানের উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে আর্থিক সিদ্ধান্তকে বাট্টাকৃত নগদ প্রবাহের ভিত্তিতে গ্রহণ করতে হবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে সম্পদ বৃদ্ধিকরণ নীতি। অর্থায়নের অন্যতম মৌলিক নীতি হলো সম্পদের বৃদ্ধিকরণ। আর্থিক সিদ্ধান্ত গ্রহণকালে যে বিষয়গুলো বিবেচনায় আনতে হবে সেগুলো প্রতিষ্ঠানের সম্পদ সর্বোচ্চ বৃদ্ধি করার লক্ষ্যেই ব্যবহৃত হবে। 4 নম্বর হচ্ছে কি? তারল্য ও লাভ অর্জন ক্ষমতার সমন্বয় নীতি। অর্থায়নের একটি প্রধান নীতি হলো তারল্য ও লাভ অর্জন ক্ষমতার মধ্যে সমন্বয় করা। তারল্য ও লাভ অর্জন ক্ষমতা পরস্পর বিরোধী।
তাই এই দুয়ের মধ্যে সমন্বয় সাধন করে আর্থিক সিদ্ধান্ত নিতে হবে। 5 নম্বর হচ্ছে লভ্যাংশ বন্টন নীতি। লভ্যাংশ লাভের অংশটা বন্টন কিভাবে করব, সেই নীতি অনুসরণ করতে হবে। কারবারের অর্থায়নের ক্ষেত্রে লভ্যাংশ বন্টন নীতিমালা বিবেচনা করতে হয়। লভ্যাংশ প্রদান করলে অর্থ সংস্থানের প্রয়োজন দেখা দেয়, আবার লভ্যাংশ প্রদান না করলে শেয়ার মূল্য হ্রাস পায়। এ কারণে কাম্য লভ্যাংশ যেটা আমরা কামনা করব সেটা বন্টন নীতিমালা প্রস্তুত করতে হবে। 6 নম্বর হচ্ছে বহুমুখীকরণ নীতি। অর্থায়নের আরেকটি অন্যতম মৌলিক নীতি হলো বিনিয়োগের বহুমুখীকরণ নীতি। শুধু একটি সম্পত্তিতে বিনিয়োগ না করে একাধিক সম্পত্তিতে বিনিয়োগ করতে হবে যাতে ঝুঁকি হ্রাস পায়। ঠিক আছে। 7 নম্বর হচ্ছে ঝুঁকি পরিহার নীতি। অর্থায়নের একটি গুরুত্বপূর্ণ নীতি হচ্ছে ঝুঁকি পরিহার নীতি। ব্যবসায় ঝুঁকি পরিহার করতে হবে। বিনিয়োগ যে করার সময় ঝুঁকি পরিহারের বিষয়টি অত্যন্ত সতর্কতার সাথে বিবেচনা করতে হবে। 8 নম্বর পয়েন্ট হচ্ছে সুযোগ ব্যয় নীতি। অর্থায়নের গুরুত্বপূর্ণ বিবেচনার বিষয় হলো সুযোগ ব্যয় নীতি। বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে একটি প্রকল্প গ্রহণের জন্য যদি অন্য একটি সুযোগ হাতছাড়া হয়, তবে সেই ছেড়ে দেওয়া সুযোগ থেকে যে আয় হতে পারে সেটা গৃহীত প্রকল্পের সুযোগ ব্যয় নীতি হিসেবে কাজ করবে। 9 নম্বর পয়েন্ট কি? অগ্রাধিকার নীতি। মূলধন বা অর্থায়নের স্বল্পতার কারণে প্রতিষ্ঠান সব বিনিয়োগ প্রকল্পের বিনিয়োগ করতে সমর্থ হয় না। তখন প্রকল্পের প্রকৃতি ও গুরুত্ব ও আকার বিবেচনা করে এই অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প বিবেচনা করতে হয়। 10 নম্বর কি? সমন্বয় সাধন নীতি। সমন্বয় সাধন নীতি। অর্থায়ন নীতিতে একটি গুরুত্বপূর্ণ নীতি হলো সমন্বয় সাধন করা। সমন্বয় করতে হবে। সমন্বয় ছাড়া কখনোই ব্যবসা সফলতা অর্জন করা সম্ভব হবে না। প্রতিষ্ঠানের নেওয়া সিদ্ধান্তসমূহের যে একটিকে বেশি গুরুত্ব দিতে হবে, আরেকটাকে কম গুরুত্ব দিতে হবে। যেটাকে বেশি গুরুত্ব দিতে হবে সেটাকে যদি আমরা কম দেই, আর যেটাকে বেশি দিতে হবে তাহলে আমাদের ব্যবসায় লোকসানের মুখে হতে পারে। তাই যে ব্যবস্থাটাকে বেশি গুরুত্ব দিতে হবে সেটাকে আমাকে বেশিই দিতে হবে, যেটাকে কম দিতে হবে ওটা আমাকে কমই দিতে হবে। তাহলে আমরা ব্যবসায় অর্থায়নের নীতিসমূহের 10টা পয়েন্ট পেলাম। এই পয়েন্টগুলো আলোচনা থেকে বলা যায় যে আলোচনার ভিত্তি করে বলা যায় যে ব্যবসায় অর্থায়নের সফল কার্যক্রম পরিচালিত হতে পারে এই নীতিগুলো অনুসরণ করা আমাদের জন্য একান্তই প্রয়োজন। ঠিক আছে। আল্লাহ হাফেজ। আজ এ পর্যন্তই। ভালো থাকুন।